বাইকগাছার দেলুটির ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ গত ৩ দিনেও মেরামত করা সম্ভব হয়নি। ফলে সেখানে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। সুপেয় পানির চরম সংকট সহ চরম দুর্ভোগে পড়েছেন পানিবন্দী হাজারো মানুষ। প্রয়োজনীয় আশ্রম কেন্দ্র না থাকায় ওয়াপদার বেড়িবাঁধে আশ্রয় নিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। গত ২২ আগস্ট বৃহস্পতিবার উপজেলার দেলুটি ইউনিয়নের কালীনগর এলাকার পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদার বেড়িবাঁধ ভেঙে গিয়ে ২২ নং পোল্ডারে ১৩ গ্রাম প্লাবিত হয়। উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মণ্ডল ও সোলাদানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস.এম. এনামুল হকের নেতৃত্বে হাজার হাজার মানুষ গত ৩ দিন বাঁধ মেরামতের চেষ্টা করছে। প্রথম ২ দিন যেটুকু মেরামত করা হয় তা জোয়ারের পানিতে ভেসে যায়। সর্বশেষ শনিবার প্রায় ২,০০০ মানুষ দিনভর কাজ করে ৩ ভাগের ২ ভাগ মেরামত করতে সক্ষম হয়। এদিকে বাঁধ মেরামত কাজ সম্পন্ন করতে না পারায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে দুর্গত এলাকায়। প্রায় ১৫,০০০ মানুষ গত ৩ দিন পানিবন্দী হয়ে রয়েছে। শত শত কাঁচা ঘরবাড়ি ধসে যাওয়ায় আশ্রয়হীন হয়ে পড়েছে এখানকার মানুষ। দুর্গত এলাকায় প্রয়োজনীয় সাইক্লোন শেল্টার না থাকায় ওয়াপদার বেড়িবাঁধে আশ্রয় নিয়েছে বেশিরভাগ মানুষ। পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত বাঁধ মেরামত সহ পর্যাপ্ত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন দুর্গত এলাকার লোকজন। আগামীকাল রবিবার বাঁধ মেরামত কাজ সম্পন্ন হতে পারে বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান রিপন কুমার মণ্ডল। সরকারি সহায়তা প্রদান এবং বাঁধ মেরামত কাজ দ্রুত গতিতে এগিয়ে নিতে উপজেলা প্রশাসন কাজ করছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। এদিকে দেলুটি দুর্গত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা। জরুরি চিকিৎসা প্রদান, ত্রাণ সামগ্রী বিতরণ ও পানিবন্দী মানুষকে নিরাপদ আশ্রয়ে নেয়ার কাজ শুরু করেছে নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা সহ অন্যান্য সদস্যরা। কমান্ডার খুলনা নৌ অঞ্চলের তত্ত্বাবধানে লেফটেন্যান্ট মাহফুজুর রহমান বিএনএর নেতৃত্বে নৌবাহিনী শনিবার দিনভর দেলুটির ফুলবাড়ি, বিগড়দানা, হরিণখোলা ও দারুণ মল্লিক সহ ২২ নং পোল্ডারের বিভিন্ন স্থানে দুর্গত মানুষের মাঝে জরুরি চিকিৎসা প্রদান, ত্রাণ ও স্বাস্থ্য উপকরণ বিতরণ এবং পানিবন্দী মানুষকে নিরাপদ আশ্রয়ে নেয়ার কাজ করেন। ইনচার্জ মোহাম্মদ মিন্টু হোসেনের নেতৃত্বে নৌফাঁড়ি পুলিশ নৌবাহিনীর এই কাজে সহযোগিতা করে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনী দুর্গত মানুষের পাশে থাকবেন এবং মানবিক সহায়তার কাজ চলমান থাকবে বলে জানান লেফটেন্যান্ট মাহফুজুর রহমান। খুশি হবেন, আলহামদুলিল্লাহ আমাদের বন্যার্ত যে এলাকাগুলো আছে এগুলো দুর্গত মানুষদের সবসময়ই বাংলাদেশ নৌবাহিনী সহ অন্য সশস্ত্র বাহিনী যারা আছে আমরা সবাই পাশে আছি। আমরা গত ৩-৪ দিন ধরে অনবরত রাত ৩টা সাড়ে ৩টা পর্যন্ত এখানে ত্রাণ দিয়ে আসছি। এখানে যেই কালীনগর, হরিণখোলা এখানে আমি নিজে যেয়ে দেখে আসছি, গলার সমান পানি আছে। আমরা সেখানে যত দুর্গত এলাকা আছে বাংলাদেশ নৌবাহিনী সর্বত্রই তাদের পাশে থাকবে ইনশাল্লাহ এবং পাশে আছি। আর আমরা সেই অবস্থা থেকেই আমাদের ট্রুপস অনেক গাড়ি এসেছে, ইভেন আমাদের জেনে খুশি হবেন আমাদের অলরেডি আরও 2টা ট্রাক ভরা আমাদের ত্রাণ আসছে। সো আমাদের এরিয়া কোনোটাই ইনশাল্লাহ বাকি থাকবে না। কারো আপনারা ওইভাবে নিজেরা মনক্ষুণ্ণ হবেন না যে রোডের আশেপাশে আমরা পেয়েছি বা ওই যারা টিনের ঘর আরও ডুবে গেছে তারা পায়নি। আমরা এটা ইনশিওর করছি যে প্রত্যেকটা ঘর, প্রত্যেকজন মানুষ যাতে এখানে ত্রাণ পায়। থ্যাংক ইউ। এই যে উদাসীনতা, দায় সারাভাবে কাজ সারা, যেখানে ভাঙা সেখানে তাৎক্ষণিকভাবে কিছু কাজ করা, পরবর্তীতে ঝুঁকিপূর্ণ জায়গায় যে কাজ করতে হবে এই কাজগুলো ওনারা করেন না। যে কারণে আমি এই বর্তমান যে উপদেষ্টা মণ্ডলী আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এখানে স্থায়ীভাবে টেকসই বাঁধের ব্যবস্থা করা হয়। তৃপ্তি রঞ্জন সেন, NAN TV, খুলনা।